গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই এই দুটি লাল গোলাপ দেখে মন তো প্রায় ভরেই গেল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর ফুল দেখলে, গোলাপ ফুল যদি আবার হয়, কার না মন ভালো হবে বলো। তাই ভালো মন নিয়ে লেগে পড়লাম ঝটাপট করে কাজে। দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হওয়ার মধ্যে আমার বাবা নিয়ে চলে এসেছে বাজার। তো আমি দেখতেই পেয়েছো মাছটা নিয়ে চলে গেছি পরিষ্কার করতে ধুতে। আর এদিকে তার সাথে বাজারের সাথে নিয়ে এসেছিলো মুড়ি খাবার জন্য মটর আলু সেদ্ধ আর গরম গরম বড় বড় বেগুনি। তো মাছ ধুয়ে এসে আমি বাবা মা তিনজন মিলেই বসে পড়লাম মুড়ি খেতে। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার দেখো আমি রিমোট নিয়ে বসে পড়েছি টিভি দেখতে। টিভি দেখতে নেই আসলে, আমি গান শুনতে, কারণ টিভিতে গান চালিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আগে না আমি এরকমই করতাম, টিভিটা তখন বারান্দাতে ছিল, তখন দেখতেও পেতাম গান কার্টুন। আমি হচ্ছে বলো না কি বলে গোপাল ভাঁড়, এই কার্টুনটা দেখতে খুব ভালো লাগতো। তো ওই কার্টুনটা দেখে দেখে সব কাজ করতাম, গান শুনতাম, কাজ করতাম, এরকম ভালো লাগে। তো আমি ওরকমভাবে অনেকদিন পর ভাবলাম চালাই দিয়ে কাজ করা যাক। এখানে আমি ফুলকপিটা নিয়ে ভাবছিলাম সবাই তো এত এত ফুল দিয়ে, কি গোলাপ ফুল কত রকমের ফুল দিয়ে সবাই প্রপোজ করে, আমি যদি এই ফুলকপিটা দিয়ে প্রপোজ করি কেউ কি অ্যাকসেপ্ট করবে? তো এটাই আমি করছিলাম। তারপর দেখো এই মূলোগুলো, যে মূলো খেতে কার কার ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না। মূলো শাকটা খাই কিন্তু মূলো খেতে ভালো লাগে না। তারপর দেখো আমি একে একে সব সবজি কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি মূলো শাকটা কেটে নিলাম, তারপর ফুলকপিটা কেটে নিলাম, তারপর পালং শাক কেটে নিলাম। এদিকে আমি একটা একটা করে সবজি কেটে দিচ্ছি, আর মাও এদিকে বসে বসে একটা করে রান্না করে নিচ্ছে। এখানে দেখো আমার সব কমপ্লিট, শেষে আমি ফুলকপিটা সব কিছু জোগাড় করে দিয়েছি। আর এখানে দেখো আমার মায়ের পালং শাক রান্না হচ্ছে, আর এখানে হয়ে গেল। তো আমার কাজ এখানেই শেষ হয়ে, সমস্ত কাজ শেষ করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি এই নেল পলিশ পরতে, কারণ কালকে যাব পিকনিক। তো সেই জন্য আগে থেকে রেডি হয়ে নিয়েছি, কারণ কালকে আর সময় পাবো না নেল পলিশ করতে বা কিছু করতে। তো সেই জন্য নেল পলিশটা পরে নিচ্ছিলাম। বললাম হাতের নখগুলো যদি থাকতো ভালো হতো, নখ টখ কেটে দিয়েছি, শুধুই নেল পলিশ পরছি। তাও অনেকদিন নেল পলিশ পরাইনি, ভালোই লাগছিল। তো নখটা থাকলে আর একটু ভালো লাগতো আর কি। আমরা না ওই 21-এর মনে হয় ডিসেম্বরে মনে হয় গেছিলাম একবার পিকনিক, 21 সালে। তারপর থেকে না যাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেল পিকনিক আর যাওয়া হয় না। তাই আবার হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে যে পিকনিকে যাওয়ার। তো 28 তারিখ আমাদের পিকনিকটা ছিল, মানে কালকে। তো আমি ওই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো কালকে গেলে পিকনিকের ব্লগটা অবশ্যই শেয়ার করব। আর এখানে আমাদের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, ফুলকপির তরকারি আর পালং শাকের তরকারি। তো আমি ছাদে চলে এসেছিলাম, ছাদে রোদে বসে বসে খাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলায় দেখো পিকনিকের জন্য আদা রসুন ছাড়াচ্ছিলাম আমি আর এই ভাইটা মিলে। এখান পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে, টাটা।